আজকে বিকেলে মাদক ব্যবসায়কে বাধা দেওয়া কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে বিএনপির একটা সন্ত্রাসী গ্রুপ রতন শরীফ এদের নেতৃত্বে, পলাশের নেতৃত্বে আমার পার্টি অফিস ভাঙচুর করে, আমার 2টা মোটরসাইকেল পুড়ায় দেয়, বাসাতে ভাঙচুর করে এবং গাড়িতে অগ্নিসংযোগ করে। 25 থেকে 30 জন মোটরসাইকেল নিয়ে আসছিল এবং এখানে গুলিও করে, গুলির খোসা প্রশাসন জব্দ করছে 3-4 রাউন্ড। হামলাটার কারণ হচ্ছে আমাদের অঞ্চলের ভিতরে গাঁজা, ইয়াবা, বিভিন্ন মাদক ব্যবসা যুব সমাজ নষ্ট করছে এবং এইটার প্রতিবাদ করাতে এলাকার মানুষজন তার জন্য আমার অফিস ভাঙচুর করে এবং এরা আমার বাসার উপরে এসে আমার 2টা গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একটা শত্রুতামূলকভাবে আমার উপরে অতর্কিত হামলা চালায়। এর আগেও আমার উপরে হামলা চালায়। আমি ঈশ্বরদী উপজেলা ছাত্র দল করি, আমার পাকশি ইউনিয়নেতে একটা প্রোগ্রাম থাকে। এর আগেও আমাকে প্রোগ্রামে চাকু মারায়, সেখানে আমি যেভাবে আল্লাহর রহমতে বেঁচে ফিরছি। এবং আজকে আমার বাসার উপরে এসে গুলি বর্ষণ করছে, অফিস ভাঙচুর করছে। অফিসে অতর্কিতভাবে 50-60 জন লোক আসে, এই আমেরিকান সুমনের নেতৃত্বে শরীফ আর হচ্ছে কাটারতন নূর নবী ওর সাথে আইছিল। এই সোর নবী আসি অতর্কিতভাবে এই অফিস ভাঙচুর করেছে। হাবিবুর রহমান হাবিব ভাইয়ের অফিস ভাঙচুর করছে, জিয়াউর রহমানের ছবি ছিঁড়ছে, সাথে মেহেদির ছেলে পেলে ছিল, পলাশ রাকিব মেম্বারের ছেলে পলাশ, ওই হচ্ছে মেন হোতা ও ছিল। তারপরে এসে এর বাড়িতে অফিস ভেঙে খানতে হয় নাই, ওর বাড়িতে এসে গুলি করেছে, ডাইরেক্ট বাড়ি ভাঙচুর করছে। আলমারি টালমারি আপনারা ভিতরে দেখেন সবকিছু কোবায়ে ভাঙে এই সন্ত্রাসী বাহিনীর হামলায় এই বাড়ির ফ্যামিলিটা আজকে শেষ। 2টা মোটরসাইকেল জ্বালায় পুরাই শেষ করে দিছে। হাসান এক মানে বলেছে যে তুমি এগুলো করো না, এগুলো করলে তো আশেপাশের মানুষ শুদ্ধি নষ্ট হয়ে যাবে। ও বলে কি আমি করব, তুমি যাক ডেকে আনো। ও শুনিনি। তারপর ক্লাবে ধুই আনার পরে বুঝা বলেছে, তারপরে একাটি শর্টার মারুক বাইর দিয়ে আসে। তারপরে পলাশ জয়নগরের লোকে ডাকি নিয়ে আসি এগুলা মানে করাইছে। পলাশ নিজে পেজেন্ট থেকে গাড়িতে আগুন ধরাইছে, নিজে আমার ঘরে পেজেন্ট ঢুকা আমার ঘর বাড়ি লুট করেছে। আর আমি জাংলা দিয়ে বাড়া এসে আমি গাড়ির আগুন নিভাইছি। ওরা পাশে আগুন ধরা দিয়েছে, আমি গাড়ির আগুন নিভাচ্ছি আর বলছে গাড়িতে আগুন নিভাচ্ছ। আমি বলছি গাড়ি আমার, আমি আগুন নিভাবো। হ্যাঁ, 4-5টা গুলি হয়েছে মোড়ের পরে। মানে যেহেতু ওই মাদককার বাড়ি শরীফ, কাটারতন, তারপরে নুন নবী, তারপরে পলাশ, এরে চক্রে মাদক বিক্রি করে। আর এই মাদক বিক্রির ইন্টারেস্ট এরা পায়। পুলিশে দেওয়ার চিন্তা ভাবনা করছে এলাকাবাসী, ওরা হুমকি দামকি দেওয়ার পরে ছেড়ে দিছে। তারপরেও ওরা মানক্ষণ্ণ হয়েছে। হাসান, মাদক ব্যবসায়ী হাসানের এই মাদকের অত্যাচারে মানে এলাকার ভালো মানে ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রতিবাদ করছে এলাকাবাসী, মাদকের প্রতিবাদ করছে। হাসানকে এলাকাবাসী মাদক সহ আজকে ধরে নিয়ে আসছে এই মোড়ে, মানিকনগর মাস্টারপাড়া মোড়ে। তো তখন আমি আমাদের ওই যে রাব্বি, ছাত্র দল নেতা রাব্বির অফিস মাস্টার মোড়ে আমরা ছেলে পেলে, রাজনৈতিক ছেলে পেলে অফিসে আসছিলাম। এদিকে একটা এরম করে গুলি করে দিল, ওইদিকে একটা এরম করে গুলি করে দিয়েছে। দেওর ভিতরে ঢুকি সেটা দেখেন এই ঘরের দেখেন ভাঙি আমার আলমারির ভিতর তো 1 লাখ টাকা লিছে। আর আমার 5 ভরি গহনা ছিল, কিছু নেই আমার খুঁটি সব ফেলা দিয়েছে। আমি ওই দিক ফলো করিনি, জানের ভয় মানে নুকি গেছি যে এইভাবে হচ্ছে কেন যে এরম করে মারি ফেলতে একবারে জানানো কাছে এই শালিক মারে মানে পলাশ রুকি মেম্বারের বেটা পলাশ বলছে ওইভাবে গুলি করে দিস নি, গায়ে লাগবে উপরে ফায়ার কর। কতজন আসছিল? মেলা লোক, নাহলে 30 জন, মেলা 150 লোক আছে। এই মোটরসাইকেল 50টা পারে, ওখানে তো সব বুড় করে নাবি আছে।